প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টি শিখব সেটা হচ্ছে বিজয় বাহান্ন। বিজয় বাহান্ন দিয়ে কিভাবে আমরা বাংলা এবং ইংলিশ লিখব। আমরা অনেকেই জানি না যে বিজয় বাহান্ন কিভাবে ব্যবহার করতে হয়। তো এই বিষয়টি আজকে আমরা দেখব, খুঁটিনাটি দেখব। বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আমরা এই বিজয় বাহান্ন সফটওয়্যারটি দেখব যে কীভাবে কাজ করে এটি। তো আমরা তো দৈনন্দিন জীবনে মাইক্রোসফট ওয়ার্ড এবং যে কোনো জায়গায় আমরা বাংলা অথবা ইংলিশ লিখতে চাই, তো আমরা কিন্তু লিখতে পারতেছি না। তো এরকম যদি আপনারা লিখতে না পারেন, তাহলে আপনাদের জন্য এই ভিডিওটি, এবং খুব মনোযোগ দিয়ে এই ভিডিওটি দেখবেন। আপনারা এই ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কীভাবে বাংলা লেখা যায়, কিভাবে আপনারা ইংলিশ লিখবেন। যে কোনো আমরা বিভিন্ন ব্রাউজারে লিখতে পারবেন। তো আমরা বিভিন্ন কাজে বাংলা এবং ইংলিশ লিখি, তো লিখতে পারি না। তো যারা বিজয় বাহান্ন সফটওয়্যারটি ইউজ করতে পারেন না, তাদের জন্য এই ভিডিওটি। কারণ আমরা বিজয় বাহান্ন সফটওয়্যারটি A to Z দেখব, সেটিংটি দেখব যে এই যে বিজয় বাহান্নটি আছে না, এবং বিজয় বাহান্নটি কীভাবে সেট আপ করতে হয় সেই বিষয়টিও দেখব। সমস্যা নাই। আর যদি বিজয় বাহান্নটি আপনাদের লাগে, অবশ্যই আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা ওখানে চেক করে ডাউনলোড করে নিন। তো বিজয় বাহান্নর এর 3টি আইটেম আছে। এই যে দেখেন, 3টি ফন্ট আছে। একটা হচ্ছে ইংলিশ, একটা হচ্ছে বিজয় ক্লাসিক, আর একটা হচ্ছে ইউনিকোড। এটার কাজ কি, ইংলিশের কাজ কি, আর আপনার বিজয় ক্লাসিকের কাজ কি, আর ইউনিকোডের কাজ কি, তো এই বিষয়টা দেখব। প্রথমে আমরা ইংলিশে আসি। যখন আপনি কোনো কিছু, যে কোনো কথা আপনি ইংলিশ লিখবেন, হতে পারে আপনার ওয়ার্ড ফাইলে, হতে পারে আপনার টেক্সট ডকুমেন্টে, হতে পারে আপনার ক্রোম ব্রাউজারে। তো আমরা যদি ক্রোম ব্রাউজারে যাই, ক্রোম ব্রাউজারে গিয়ে যদি এখানে ইংলিশ লিখি, তাহলে অবশ্যই কিন্তু আপনাদের ইংলিশ করে দিতে হবে। আর ডিফল্টে এটা কিন্তু থাকে, তা আপনারা দেখে নেবেন, ঠিক আছে। যখন বিজয় বাহান্নটি সফটওয়্যারটা ইনস্টল করবেন, প্লাস আপনার অ্যাক্টিভ আছে বিজয় বাহান্নটি, তখন অবশ্যই আপনাকে এটা খেয়াল করতে হবে যে এটা কি আপনার ইংলিশে আছে না আপনার বিজয় ক্লাসিকে আছে। এই বিষয়টা কিন্তু আপনারা দেখবেন, নাহলে কিন্তু বিপদে পড়বেন কাজ করার সময়। তখন এটা খুঁজে পাবেন না বা ধরতে পারবেন না, মাথায় আসবে না যে ভাই এটা বিজয় থেকে আসছে। তো অবশ্যই যখন আপনারা লিখতে যাবেন কোনো কিছু, মানে বিজয় বাহান্নটি আপনি সফটওয়্যারটা ইনস্টল করলেন, করার পর আপনারা অবশ্যই এটা খেয়াল রাখবেন। যেমন আমার কম্পিউটারে কিন্তু বিজয় বাহান্ন সফটওয়্যারটি ইনস্টল করা আছে, এই জন্য বলতেছি। নাহলে কিন্তু আপনাদের যদি এই বিজয় বাহান্নটি যদি না থাকে না, তাহলে শুধুমাত্র ইংলিশ লেখা যাবে। যে কোনো জায়গায় ইংলিশ লিখতে পারবেন, কিন্তু বাংলা লিখতে পারবেন না, ঠিক আছে। তো এখন হচ্ছে ইংলিশে আসি। ইংলিশ যদি করি, এখানে যদি আমি আমার নামটা লিখি, ARIDOY, দেখেন লেখা যাচ্ছে, কিন্তু এটা হচ্ছে ইংলিশের কাজ। এটা যদি আপনি যে কোনো জায়গায় যদি ইংলিশ লিখতে চান, তাহলে অবশ্যই এটা দিয়ে যদি যাই, এখন যদি আমি লিখি ARIDOY, লেখা যাচ্ছে, কোনো সমস্যা নাই। তো এই জিনিসটা মাথায় রাখবেন যে আমাদের কম্পিউটারে যদি আমরা ইংলিশ লিখতে চাই, আর বিজয় বাহান্ন সফটওয়্যারটি যদি আপনাদের ইনস্টল করা থাকে এবং অ্যাক্টিভ অবস্থা থাকে, তাহলে অবশ্যই আপনাকে এটা খেয়াল রাখতে হবে, ইংলিশ করতে হবে, কিন্তু নাহলে বিপদে পড়বেন। তো ইংলিশটা গেল। এখন আমরা আসি ইউনিকোড। আমরা ইউনিকোড বিজয় ক্লাসিকে আসি। এখন যদি আমরা বিজয় ক্লাসিক, এখন যদি আমরা বাংলা লিখতে চাই, বিজয় ক্লাসিক মানে কি, তার মানে বাংলা। আমরা কিন্তু এরকম থিঙ্ক করবেন, কিন্তু না, এটা আসলে না। এই বিজয় ক্লাসিক মানে দেখেন, আমরা যদি এখন এসতে ব চাপ দিই, এসতে কিন্তু ব আসবে। বিজয় ক্লাসিকের রুলস অনুযায়ী এসতে ব আসবে। আসতেছে না, দেখেন আসতেছে না। এখন এটা আসতেছে না, এটার কাজ কি? এটা হচ্ছে বিজয় ক্লাসিকটি হচ্ছে আপনার মাইক্রোসফট ব্যতীত
আমি মাইক্রোসফট ওয়ার্ডে, এই যে ওয়ার্ডে আসলাম, এই ওয়ার্ডে থেকে এখানে যদি আমরা বাংলা লিখতে চাই তাহলে অবশ্যই আপনাদের কী করতে হবে, বিজয় ক্লাসিকটি অ্যাক্টিভ রাখতে হবে। এই যে এখানে দিতে হবে, এখানে দিতে হবে। আর অবশ্যই মাইক্রোসফট ওয়ার্ডে আপনার যে এখানে যে ফন্টটা আছে না, ফন্ট থেকে এখানে ছোট এমজে করে দিতে হবে, তাহলে অবশ্যই এখানে বাংলা লেখা যাবে। আর যদি আপনারা এখানে ধরেন ইংলিশ আছে মনে করেন যে, আর এখানে আছে আপনার ছোট এমজে, তাহলে কিন্তু বাংলা লেখা যাবে না। দেখেন ভুলভাল আছে, দেখেন ভুলভাল আছে। তো অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন যে আমার এটা ছোট এমজে করা আছে আর এটা কি বিজয় ক্লাসিক করা আছে। যদি এটা করা থাকে তাহলে অবশ্যই বাংলা লিখবে সঠিকভাবে। আর যদি এখানে আপনার আছে অন্য ফন্ট আর এখানে আছে বিজয় ক্লাসিক, তাহলে কিন্তু ভাই হবে না, মানে লেখা যাবে না। ঠিক আছে, এখন বিজয় ক্লাসিকটা শুধু এই পর্যায়ে, মানে এই ওয়ার্ডের ক্ষেত্রে আপনি যদি এই বাংলা লিখতে চান, আপনি ওয়ার্ডে বাংলা লিখতে চান, তাহলে অবশ্যই আপনার বিজয় ক্লাসিক এবং ছোট এমজে করতে হবে। আর ইউনিকোড দিয়েও লেখা যায়, যদিও ইউনিকোড দিয়ে এখানে বাংলা লেখা যাবে, দেখেন লেখা যাবে, তবে ফন্টটা আলাদা হয়ে যাবে অটোমেটিক, এটা কাজ করা যাবে। ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে আমার ছোট এমজে করতে হবে, হ্যাঁ তুমি আমার একটা চিঠি লিখে দাও ছোট এমজে দিয়ে। তো অবশ্যই এখানে তখন আপনাকে কি করতে হবে, বিজয় ক্লাসিকটা করে দিতে হবে, নাহলে কিন্তু কাজ করবে না, উল্টাপুল্টি কাজ করবে। তো এই জিনিসটা মাথায় রাখবেন। আর ইউনিকোডটা হচ্ছে কি, এটা তো বিজয় ক্লাসিকটা দেখলাম আমরা, তো ইউনিকোডটা দেখি এখন এই বিজয় ক্লাসিক দিয়ে তো বাংলা লেখা যায়। তো আমরা যদি গুগল ক্রোমে আসি, দেখেন এখন যদি আমরা বাংলা লিখি, লেখা যাচ্ছে না। এটা শুধু মাইক্রোসফট ওয়ার্ডেই প্রযোজ্য। মাইক্রোসফট ওয়ার্ডে আপনারা শুধু বাংলা লিখতে পারবেন বিজয় ক্লাসিক দিয়ে। মাইক্রোসফট ওয়ার্ড ব্যতীত আপনারা কিন্তু লিখতে পারবেন না, বাংলা লিখতে পারবেন না। এটা দিয়ে লেখা যাচ্ছে না, কিন্তু দেখেন লেখা যাচ্ছে না। তো এই জিনিসটা সবসময় খেয়াল রাখবেন। তো এটা এখন কি করতে হবে, এই ইউনিকোড দিয়ে চালাইতে হবে আপনাদের। ইউনিকোড দেখেন এখন কিন্তু লাগতেছে যে এসতে ব আসতেছে, কিন্তু দেখেন আমার সোনার বাংলা লিখি, আমার সোনার বাংলা লেখা যাচ্ছে কিন্তু। তো এখন লেখা যাচ্ছে ব্রাউজারে। এখন যদি আমরা এই ফাইলে লিখি আমার সোনার বাংলা, দেখেন লেখা যাচ্ছে না, লেখা যাচ্ছে। তো এই ছিল ভিডিও। তো বিজয় বায়ান্ন আরেকটি সেটিং দেখি আমরা। সেটিংটি হচ্ছে এই যে বিজয় বায়ান্ন আছে, এই বিজয় বায়ান্নটি আপনি ইনস্টল করলেন। তো ইনস্টল কীভাবে করবেন সেই ভিডিওটি আমি নিয়ে আসতেছি, সমস্যা নাই, নিয়ে আসবো, আপনারা দেখবেন। তো এই বিজয় বায়ান্নটি মনে করেন যে কাজ করতেছে না, এখানে আপনি একটা আবেদন করতে গেলেন, কোনো চাকরির আবেদন করতে গেলেন, এখন লিখতেছেন এখানে কোনো চাকরির আবেদন করতে গেলেন, কোনো একটা ফর্ম ফিল আপ করতেছেন। তো আপনাদের কি করতে হবে, তখন আর লিখতেছেন আর কি, ইউনিকোড দিয়ে কিন্তু লিখতে হবে আপনাদের। তো লিখতেছেন নাম, তো লেখা যাচ্ছে না, এই জায়গায় লেখা যাচ্ছে না। তখন আপনি কি করবেন, তখন এই যে ক্রস আইকন আছে না, এটাকে কাটে দিবেন। কাটে দেওয়ার পর আবার এখানে আসবেন, এই যে মেনু বারে আসবেন, স্টার্ট মেনুতে আসবেন, এখান থেকে আসে এই যে বিজয় ক্লাসে, বিজয় এখানে আছে, স্ক্রল করবেন, নিচে আসবেন, বিজয় নিচে আসবেন, বিজয় এই যে বিজয় আছে কিন্তু, এই যে বিজয় এখানে ক্লিক করবেন। তারপর দেখবেন, আশা করি আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে। যে সমস্যাটার কথা বললাম আমি, আপনাদের ওই সমস্যাটা সমাধান হয়ে যাবে। তো এই ছিল ভিডিও। আরেকটা অপশন আছে কি, এটা আছে না, এই যে এখানে যদি আপনি দেন, এখান থেকে এখানে চলে আসবে, কিন্তু এখান থেকে যদি আপনারা দেখেন যে হারাই গেছে, এখানে ভাই নাই, কোথায় যাবেন, এই অপশন পাবেন। এই অপশন থেকে আপনারা টপবার করে দেবেন, চলে যাবে এই জায়গায়, বা এই জায়গায় করবেন, চলে আসবে এই জায়গায়। এইটা ফির আবার এই জায়গায় ঢোকা যাবে, দেখেন ঢুকে গেছে। তো আপনারা ইনস্টল করলেন, কোথায় গেছে বিজয় বায়ান্ন খুঁজে পাচ্ছেন না, তখন আপনারা এই জায়গায় দেখবেন, এই টাচবারে দেখবেন, এটা হচ্ছে টাচবার, এটার নাম হচ্ছে টাচবার, এটা পুরো হচ্ছে টাচবার।
ঠিক আছে, টাচ বার আছে, এগুলো সফটওয়্যার, এগুলো তো টাচ বার আছে। এই যে দেখেন দেখেন এই যে রান আছে, এটা আছে বিজয় 52টি। যখন এক্সপার্ট হয়ে যাবেন তখন আপনারা এই জার হয়ে রাখবেন, সমস্যা নেই। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো আশা করছি আজকের ভিডিওতে একটু হলো আপনার ভালো লেগেছে। যদি উপকৃত হয়ে থাকেন তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন আপনার মতামত, ভিডিওটি কেমন লাগলো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।